দেখব এই মুহূর্তের চিত্র। রাজধানীর রাজারবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান মিশু। মিশু, বর্তমানে পাম্পগুলোর চিত্র আপনি কেমন দেখছেন? ধন্যবাদ নাবিলা। নাবিলা, এই মুহূর্তে আছে রাজধানীর রাজারবাগ, ঠিক রাজারবাগ সার্ভিস স্টেশনের সামনে। সকাল 7টা থেকে বাইক এবং যে কাভার্ড ভ্যান এবং মাইক্রোগুলো রয়েছে তারা সিরিয়ালে রয়েছে এবং গতকাল রাত 2টা থেকে তারা তেল দেওয়া বন্ধ করে দিয়েছে পাম্পগুলো। এবং আপনারা দেখছেন যে আমরা কিন্তু রয়েছি যে রাজধানীর রাজারবাগ ঠিক সার্ভিস স্টেশনে, এবং এখানে সর্বশেষ 100 টাকার করে পেট্রোল দেওয়া হচ্ছে। অকটেন শেষ হয়ে গেছে। গতকাল রাত 2টার দিকে তারা অকটেন, যে সমস্ত অকটেন তাদের কাছে মজুদ ছিল তারা সমস্ত সকলের কাছে বিক্রি করে সেই অকটেন বন্ধ করে দেওয়া হয়। এবং সর্বশেষ এখন যে পেট্রোল দেওয়া হচ্ছে, পেট্রোল প্রতি মাথা প্রতি 100 টাকার করে দেওয়া হচ্ছে। এবং আমরা এখানে এসে দেখেছি যে এখানে স্টেশনের যে কর্মচারীরা রয়েছে, ম্যানেজার রয়েছে, তারা অভিযোগ করছেন যারা একবার তেল নিচ্ছে তারা আবারও পুনরায় সিরিয়ালে গিয়ে আবার তেল নেওয়ার চেষ্টা করছে। এবং এদিকে সাধারণ জনগণের সঙ্গে আমরা কথা বলেছি যে তারা বারবার কেন তেল নিচ্ছে এই বিষয়টি তারা জানাচ্ছে যে 100 টাকার করে তেল দিচ্ছে, তাই আমরা আবার পুনরায় সিরিয়ালে দাঁড়াচ্ছি। এতে করে কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়ছে পেট্রোল পাম্পের কর্মচারীরা। এবং আমরা যদি বলি যে কর্মচারীদের সঙ্গে আমরা একটু কথা বলবো যে আচ্ছা একটু বলেন তো কি হয়েছে, আপনি তো এখানে তেল দিচ্ছেন, কখন থেকে শুরু করেছেন? রাজারবাগ পেট্রোল পাম্পে সকাল 6:30 থেকে আমরা ডিউটি দাঁড়াইছি। এখন 8টার উপরে বাজে, যে তেল নিচ্ছে 100 টাকার। হ্যাঁ, বিগত আবার লাইনে গিয়ে আবার দাঁড়াচ্ছে, আবার আইসা 100 টাকা নিচ্ছে, আবার লাইনে দাঁড়াচ্ছে, আবার 100 টাকা নিচ্ছে। এইভাবে ওরা নিচ্ছে। এই সামনের গাড়িটা আবার 100 টাকার তেল 10 মিনিট আগে নিচ্ছে, আবার এখন লাইনে গিয়ে আবার 100 টাকা নিচ্ছে এই গাড়িটা। আচ্ছা, বর্তমানে কি অকটেন নেই আপনাদের? আমাদের অকটেন শুধু ক্রেডিটের জন্য অল্প সীমিত আছে। আমাদের ট্যাঙ্কি ধারণ ক্ষমতা ছোট, এই জন্য আমরা তেল তাদের দিতে পারছি না। আর আমাদের এখন বর্তমান পেট্রোল একটু বেশি আছে, এই জন্য আমাদের ওদের 100 টাকা করে তেল দিতে পারছি, যাতে আবার ওদের বলছি যে তেল আবার আসলে আবার বিগত বেশি তেল দিতে পারবো। দর্শক, যেমনটা দেখছিলেন বা যেমনটা অভিযোগ করছেন পাম্পের কর্মচারীরা যে বারবার ফিরে তেল নিচ্ছে। এবং আরেকটি বিষয় যে মধ্যপ্রাচ্যের যে তেলে যে যুদ্ধ চলমান, সে যুদ্ধকে ঘিরে বাংলাদেশে দর্শক, মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের তেলের সংকট হবে এমনটাই